কি মোটর একদম চলছে না, একদম ডেড। ঠিক এই মোটরটার মতো। এই মোটরটা কিন্তু আজকে আমার কাছে এসেছে, আর এটা কিন্তু একদম ডেড হয়ে পড়ে আছে। এই মোটরটা একদম চলছে না। এটাতে জলটা তো দূরের কথা, এর পিছন থেকে ঘুরছে না। আর মোটরটি কি প্রবলেম হয়েছে সেটি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই মোটরের যে প্রবলেম হয়েছে সেটি যদি আমরা ভালোভাবে দেখে নিই, তাহলে কিন্তু আপনারা ঘরে বসে ঠিক এই পদ্ধতিতে আপনাদের ঘরে যদি ডেড মোটর থাকে তাহলে কিন্তু নিজেরাই মেরামত করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমরা এই মোটরটি ঠিক করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা করবো সেটা কিন্তু এর তারটা চেক করে নেবো। আর এর ওয়ারে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দড়ি দিয়ে পেঁচানো, এখানে কয়েক জায়গায় টেপ মারা আছে। তো এই তারটাও লুজ থাকলে থাকতে পারে। তো সর্বপ্রথম আমরা কি করব, এই যে এই ওয়্যার দুটোকে আমরা চেঞ্জ করে দেখবো যে এর ভিতরে কানেকশন ঢুকছে কিনা, বা ওয়্যার দুটো দিয়ে এখান থেকে লাইন দেবো, দিয়ে ভেতরে চেক করে দেখবো যে লাইন ঢুকছে কিনা। তো সেটা দেখার জন্য প্রথমে আমাদের এই উপর থেকে এটাকে খুলে নিতে হবে, এর উপরের কভারটা। তো এখানে স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালো করে খুলে নেবো। আর এই খোলার সময় অনেক মোটর কি হয়, এটি কিন্তু ভালো চকচকে নতুন মোটর আছে, যার কারণে কিন্তু ভালোভাবে স্ক্রু খুলে যাচ্ছে। তো অনেক মোটরে কি হয় যে এই স্ক্রু কিন্তু খুলতে যায় না। আর মোটরগুলো অনেক পুরানো হয়, তখন এই স্ক্রু খুলতে যায় না। তখন এর উপরে হালকা করে কেরোসিন তেল দিয়ে আর আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপরে কিন্তু ট্রাই করলে খুলে যাবে। তো এখানে 3টে স্ক্রু খোলা হয়ে গেছে, আর এই একটাই কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটাও খুলে গেছে, আর এটা খুলেও যাবে। তো এখানে স্ক্রু আমার খোলা হয়ে গেছে, আর এখানে এটা ওপেন করে নেব। আর ওপেন করার পরে এখানে কিন্তু এই যে এই ওয়্যারের লাইন এখানে প্রবেশ করেছে। তো আমরা কি করব, এখান থেকে এই দুটো ওয়্যার খুলে নেব, নিলে কিন্তু এই ওয়্যারটা বাইরে বার হয়ে যাবে। তো বন্ধুরা, ওয়্যারটা খোলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ছোট স্ক্রুড্রাইভার। আর আপনাদের ঘরে টেস্টার থাকলে টেস্টার দিয়েই ট্রাই করবেন, খুলে যাবে কিন্তু। তো এখানে এই যে স্ক্রুগুলো মাথা কিন্তু অনেকটা থ্যাবড়ানো আছে, যার কারণে খুলতে একটু অসুবিধা হবে। তো আপনারা ট্রাই করবেন, খুলে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার ওয়্যার দুটো খুলে নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে এই যে ওয়্যারটা, এটা ডাইরেক্টলি আমরা বাতিল করে দেবো, দিয়ে এখানে একটা এর পরিবর্তে নতুন আর একটা ভালো ওয়্যার লাগাবো। লাগালে কিন্তু বোঝা হয়ে যাবে যে এর ওয়্যারে প্রবলেম আছে না অন্য কিছুতে। তো এখানে এই যে আমরা একটা প্রান্ত এখানে লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু লুজ না হয় এমনভাবে লাগাতে হবে, খুব ভালো শক্ত করে লাগিয়ে দিতে হবে, দিলে কিন্তু লুজ হবে না। আর লুজ হলে কিন্তু মোটর মানে ঘুরবে না। আর যদিও বা ঘোরে, ওয়্যার কিন্তু ওখানে লুজ স্পার্ক করলে আবার কিছুদিন পরে খারাপ হয়ে যাবে। তো এখানে ওয়্যার আমাদের লাগানো হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই ওয়্যার দুটোকে আমাদের এই যে সিরিজ বোর্ডে দেবো। আর সিরিজ না হলেও হবে, এখানে আমি ডাইরেক্টই দিয়ে দিচ্ছি। তো এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম। আর ডাইরেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু মোটরটা গো গো করছে, কিন্তু ঘুরছে না। এখানে কিন্তু গো গো করে আওয়াজ হচ্ছে, আর এটা কিন্তু ঘুরছে না। তো বন্ধুরা, এই যে মোটরটা, এটা কিন্তু গো গো করে আওয়াজ করছে, এটা কিন্তু ঘুরছে না। আর এটা না ঘোরার কারণ কি? আর এটা না ঘোরার কারণ হলো এই যে এই ক্যাপাসিটার কিন্তু অনেক সময় উইক হয়ে গেলে এটা ঘুরতে চায় না। আর দ্বিতীয় প্রবলেম হলো এই যে এই মোটর যদি জাম থাকে তাহলে কিন্তু ঘুরতে চায় না। আমি আপনাদের একটা সহজ ট্রিক্স বলে দিই, যে মোটর যদি কখনো ও করে মানে ঘুরতে না চায়, তাহলে এই যে পিছনে ব্যাক কভার দেওয়া থাকে, এই ব্যাক কভার এটাকে খুলে নেবেন পিছন থেকে, নিয়ে হালকা করে এখান থেকে ঘুরিয়ে দেবেন, দেখবেন ঘুরতে শুরু করবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন যে মোটরটি কিন্তু একদম দারুণ ঘুরছে। আর এটি কিন্তু ক্যাপাসিটরের সমস্যা আছে কিনা সেটা এবার আমরা কিভাবে বুঝবো। এটি জাম ছিল, আমরা জানি যে এটা একবার ঘুরিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ঘুরতে শুরু করেছে, তার মানে এটি জাম ছিল। আর অনেক সময় ঘুরিয়ে দিলে ঘুরতে শুরু করে, আবার লাইন দিলে ঘোরে না। তখন আমাদের বুঝে নিতে হবে যে ক্যাপাসিটরের সমস্যা আছে। তো সেটি বোঝার জন্য আমরা কি করব, এই যে এখানে আমাদের যে দুটো লাইন আছে এখানে দিয়ে দেবো, মোটরটা আবারও ঘুরতে শুরু করছে, তার মানে ক্যাপাসিটরে কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, এখানে কিন্তু দ্বিতীয়বার লাইন দেওয়ার পরে মোটরটি আবার দারুণ ঘুরছে। তো তার মানে এর ক্যাপাসিটার কিন্তু কোনো রকম সমস্যা নেই। আর এটি কিন্তু দোকানে নিয়ে গেলে ক্যাপাসিটার কিন্তু পাল্টে দিয়ে দেবে, ঠিক আছে, বলে দেবে যে ক্যাপাসিটারের প্রবলেম আছে, যার কারণে কিন্তু মোটর ঘুরছিল না। কেননা তারও তো একটা কিছু মানে আয় করার তো দরকার, তার জন্য কিন্তু সে চেঞ্জ করে দেবে। তো আপনারা যদি বাড়িতে এরকমভাবে ঠিক করে নেন তাহলে কিন্তু আর মানে এক্সট্রা খরচ করতে হবে না। তো আমার এই ভিডিও দেখে আপনারা কিন্তু অবশ্যই নিজেদের ঘরে বসে রিপেয়ার করতে পারবেন যে কোনো মোটর।
ব্যাটারি স্টেবিলাইজার সব কিছু। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।